চিন্তা করবেন না। যিনি জীবন দিয়েছেন তিনি সব কিছুই ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি রুমা চলে আসলাম আপনাদের মাঝে। আই হোপ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কিছুদিন যাবৎ সকালের নাস্তায় রুটি পরোটা কিংবা খিচুড়ি খাওয়া হচ্ছে, বেশ কয়েকদিন যাবৎ ভাত খাওয়া হয় না সকালের নাস্তায়। তাই আজকে ভাবলাম সকালবেলার নাস্তায় ভর্তা ভাত বানাবো। তো আজকে হচ্ছে 3 ধরনের ভর্তা বানাবো, বেগুন, ডিম ভর্তা আর হচ্ছে আলু ভর্তা। তো সেগুলো অলরেডি আমি ভাতের উপরে সিদ্ধ দিয়ে দিয়েছি। এরপর আমি শুকনো মরিচটা ভেজে নিলাম। আর এই ফাঁকে হচ্ছে আমি একটু চা বানিয়ে খাচ্ছি। আর এই যে পাউরুটিগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আমার ছোট্ট ইঁদুর আছে না, সেই ইঁদুর এভাবে কামড়ে কামড়ে খেয়ে প্যাকেটের মধ্যে রেখে দেয়। তো পরে আবার আমি যখন চা খাই তখন আমি সেগুলো খেয়ে নেই। ভাই রে ভাই, কী আর বলবো, ধানের ভিতর ইঁদুর লাগলে সেই ইঁদুরকে তাড়ানোর উপায় আছে, কিন্তু আমার এই ঘরের ইঁদুর তাড়ানোর কোনো উপায় নেই। যা পাচ্ছে তাই কামড়ে দিচ্ছে। আমার OnePlus ফোনের কাজটা পর্যন্ত সে কামড়ে ভেঙে দিয়েছে। তো যাই হোক, শীতের সকালে কিন্তু গরম গরম ভর্তা ভাত খেতে বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে একদম প্রচণ্ড রকমের একজন ভর্তা লাভার। এই যে দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ অনেকগুলো ভাত খেয়েছি আজকে অনেক দিন পরে। আর এই তো খাবার দাবার শেষ করে আপনাদের ভাইয়া হচ্ছে সকালে বাজার করে নিয়ে এসেছে, বাজারগুলো গোছাচ্ছি। আর এই যে হাতির কানের মতো এত বড় বড় সিমগুলো আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন। বাজারগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে বেডরুমটা একটু গুছিয়ে নিলাম, কারণ একটু পরে আবার রান্না করতে যেতে হবে, কিছু কাপড় ধুতে হবে। আমি এই তো এইখানে জামা কাপড়গুলো ভিজাচ্ছিলাম। প্রতিদিন আমার ছেলেটা এত পরিমাণ জামা নোংরা করে কি আর বলবো। ওই দিন বাঁধন আপুর একটা ভিডিওতে দেখলাম, বাঁধন আপু বলছে যে আমার পাকা বুড়িটা একদমই জামা কাপড় নোংরা করে না, কিন্তু আমারটা পুরোই উল্টো। সারা দিনে মনে করেন 1 বালতি জামা কাপড় নোংরা করে ফেলে। আর অবশ্য সে কিন্তু অনেক সাহায্য করে মাকে সমস্ত কাজে। এই যে আমি তার জামা কাপড় ধুতে এসেছি আর সেও আমার সাথে চলে এসেছে, মানে সে নিজেই ধুবে। আসলে ভিডিওর শুরুতে যতই বলি না কেন আমিও ভালো আছি। সত্যি কথা বলতে আমি মানসিকভাবে একদমই ভালো নেই। আমার ছেলেকে তো আপনারা দেখেছেনই, আর যারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য অনেকটাই জানেন। আমার ছেলের বয়স 2 বছর 2 মাস। ও এখনও তেমনভাবে কথা বলে না। কথা বলে না বললেই চলে। তো সামনে সোমবার কিংবা মঙ্গলবার ওকে নিয়ে হচ্ছে আমি সাভার সিআরপি হসপিটালে যাব। আপনারা প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন তারা দোয়া করবেন, ওইখানে যাওয়ার পরে যেন আমার ছেলের সমস্ত রিপোর্টগুলো ভালো আসে। একটা বাচ্চা মা বলে ডাকবে, এই স্বপ্নটা আসলে কার না থাকে বলেন। আর সবার মতো আমারও স্বপ্ন আমার ছেলেটা আমাকে মা বলে ডাকুক, সারাদিন অনেক বেশি কথা বলুক, আমাকে অনেক বেশি ব্যস্ত রাখুক। আমার ছেলের জন্য ইদানিং আমি খুব একটা ভিডিও কারো দেখতে পারি না, নিজেও ভিডিও আপলোড করতে পারি না। তো তারপরেও এটা যেহেতু একটা কাজের মতোই, নিয়মিত না করলে দেখা গেছে আমার চ্যানেলটারও সমস্যা হবে। যদিও দেখতে পাচ্ছি খুব একটা সফলতা আমি পাবো না, দিন দিন আমারও মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে সোমবার দিন আমার ছেলের সবগুলো রিপোর্ট ভালো আসে। আর আল্লাহ কখন কার দোয়া কবুল করে সেটা একমাত্র আল্লাহই জানে। এদিকে ছেলের কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে আর কোনো কথাই বলা হচ্ছে না। এই তো আমি আজকে রান্না করলাম হচ্ছে কই মাছ আর রয়না মাছ দিয়ে লাউ দিয়ে। আর এটা হচ্ছিল সন্ধেবেলার ভিডিও। আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নিলাম। অর্ধেকটা একটা বক্সে করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, আর অর্ধেকটা দিয়ে একটু মুচমুচে করে বড়া বা পাকোড়া যেটাই বলেন না কেন সেটা বানাবো। আমি এখানে একটু আলু কুচি করে দিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কলি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, হলুদ মরিচ আর হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার হচ্ছে এটাকে বানিয়ে নেব। আর এই বড়া বা পাকোড়া এটা খেতে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে আমি শুধুই খেয়ে ফেলি এটা, ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। তবে রাফসানের আব্বু আবার এটা ভাত দিয়ে খেতে চায়। আমি ভাজতে ভাজতেই দেখা গেছে 6-7টা খেয়ে ফেলি। আমার মতো এরকম কার কার হয় প্লিজ একটু জানিয়েন। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আবার আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন তাহলেও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি অর্ধেকটা তুলে নিয়েছি আর বাকিগুলো আরেকটু ভাজতে হবে। পাকোড়াটা খেতে বেশ ভালো হয়েছিল, তবে রাফসানের আব্বু খুব একটা খায় নাই, কারণ ওর ওই যে বললাম গ্যাসের সমস্যা, ও 2টার মতো খেয়েছিল। বাকিগুলো আমি আর আমার ছেলেই খেয়ে নিয়েছি। এটা ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু ওই যে বললাম আমার ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। তো তার কিছুক্ষণ পরে আমি আবার ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে বানিয়েছি। আজকে ফার্স্ট টাইম আমি আমার ছেলেকে এটা বানিয়ে দিয়েছি, ও খেয়ে খুব পছন্দ করেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।